অধ্যাদেশ বাতিল করে দিল, তার মানে তাদের উদ্দেশ্য খারাপ। আবার সেই স্বৈরাচারী কায়দায় তারা মানুষকে গুম করবে। আপনি কিছু বলেন না কেন? গুম অধ্যাদেশ বাতিল করে তারা আবার স্বৈরাচার হতে চায়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। স্বাধীন আইন বিভাগ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশনকে আবার দলীয়করণ করা হলো, আর আপনি এখনো চুপ করে বসে আছেন। সবই যদি আগের মতো থাকবে তাহলে এতগুলো লোকের প্রাণ দেওয়ার কি প্রয়োজন ছিল? আপনারা যদি এর প্রতিবাদ না করেন তাহলে আপনারাও সমান অপরাধী। বিচার বিভাগ, আইন বিভাগ, দুর্নীতি দমন কমিশন দলীয়করণ করে সরকার জাতির সাথে প্রতারণা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 4 কোটি লোক গণভোটে হা ভোট দিয়েছে। अच्छा 1 কোটি ভোটের ব্যবধানে হা জয়যুক্ত হয়েছে। ठीक है। তারা গণভোটের রায়কে বাতিল করে দিল। তারা বলেছে সংসদে এ নিয়ে আর কোনো কথা হবে না। আরে ভাই, গণভোট যদি নাই মানবি তাহলে নির্বাচনের আগে বলতি। শুধু শুধু জনগণের 800-850 কোটি টাকা নষ্ট হলো। তারা জাতির সাথে প্রতারণা করে সংসদে দাঁড়িয়ে সে কথা বলছে, আর আপনারা এখনো বসে আছেন। চলেন আন্দোলনের নামি। रुको जरा सबर करो। গণভোটের রায় অমান্য করে তারা জাতির সাথে প্রতারণা করেছে। জাতি এটা কখনো মেনে নেবে না। হ্যাঁ, লেওড়া, আমরা বালের দল। এই শোন, তুই এখন থেকে আমার দলের লোক। যেই শালা চুদুর বুদুর করবে আগে ওর সেটা ভেঙে দিবি, তারপর আমার কাছে আসবি, বাকিটা আমি দেখবো।